হোমিও বন্ধুরা, এই যে রুগী ছোট মামনি, বয়স 12 বছর। এটা স্কিন ডিজিজে ভুগছে, শ্বেতরোগ। এটা কতদিন হয়েছে দাদা? এটা প্রায় 2 থেকে 2.5 বছর। এবং বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখানো হয়েছে, বিভিন্ন মলম, অনেক রকমের মলম ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না, পরিবর্তন আসে না। যাক, এখন আমার কাছে আসছে, আমি কয়েকবার ওষুধ দিছি। হোমিওপ্যাথির মূল কথা হচ্ছে কেস টেকিং নিয়ে ওষুধ দেয়া, অর্থাৎ সঠিক কেস টেকিং করে রোগীর অতীতের কথা শুনে, পূর্বপুরুষের কথা শুনে, রোগীর মনের ইচ্ছা ও অনিচ্ছা, মনের কথার উপরই নির্ভর করে মূলত হোমিওপ্যাথির ট্রিটমেন্ট এবং ওষুধ। মাত্র 12 বছরের একটি মেয়ে যদি 2.5 বছর বা 3 বছর হয়, তাহলে তার 9 বা 9.5 বছর বয়সে সমস্যাটা শুরু হয়। সমস্যাটা হচ্ছে, দেখি তোমার পাটা দেখাও একটু, আমি একটু দেখানোর চেষ্টা করছি তার পায়ের অবস্থা। ওই পাশটা একটু দেখাও। হ্যাঁ, এখন এই পাটা একটু দেখাও। এই পায়েও আছে, 2 পায়ে। ওই পাশটা একটু দেখাও। এইগুলো আরও বড় ছিল, এখন যথেষ্ট পরিমাণ ছোট হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, কালো কালো হচ্ছে আগের থেকে। একটু হাত দেখাও। এটাও অনেক বড় ছিল, এখন একটা স্কিন কালার হয়েছে। হাতের এই দিকেরটা এটাও ছোট হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এ সমস্ত রোগের ক্ষেত্রে অবশ্যই সময় লাগে, সময় দিতে হয়। আর সময় দিলে হয় কি, হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য করা সম্ভব হয়। এখন বিষয়টা হচ্ছে, অনেক রোগী সময় দিতে চায় না, তাড়াতাড়ি ভালো হতে চায়। যদিও রোগীদের ব্যস্ততা থাকে তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য, কিন্তু সব ক্ষেত্রেই মনের গতিতে রোগ ভালো করা সম্ভব না, যেহেতু অ্যালোপ্যাথি না, হোমিওপ্যাথি। আমি রোগীর কেস টেকিং নিলাম। ওর আগে খুব ঘন ঘন, এখন কি আগের মতো ঠান্ডা লাগে ঘন ঘন? আগে থেকে কিছুটা কমছেই তো। ওর বাবার ইতিহাস নিলাম, ওর মায়ের ইতিহাস নিলাম, এবং পূর্বপুরুষের সব ইতিহাসই নিলাম। রোগীর গরম পাথর, হাত পা, শরীর শক্ত হয়ে যায় ঘুমের সময়। এখন কি আর ওইটা হচ্ছে যে ঘুমের সময় হাত পা শক্ত হয়ে যেত? এখন কি হয়? আগের থেকে কম। রোগীর জিহ্বে লালা আছে, আগে মুখ থেকে লালা পড়তো, ঠান্ডা লাগে খুব ঘন ঘন। প্রচণ্ড মিষ্টি খায়, প্রচণ্ড মিষ্টি পছন্দ, আইসক্রিম পছন্দ, কোল্ড ড্রিঙ্কস পছন্দ। আদার আদার পার্সনের ভিতর টিবি হয়েছিল, প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন এবং ক্যান্সার। সব মিলে রোগীকে যে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধকে রোগীর সাদা স্পটগুলো আগের থেকে স্কিন কালার হচ্ছে, এই তো পরিবর্তন হচ্ছে। বা আগে যে বেশি সাদা ছিল একটা বাদে, বাকি যে সাদাটা, এগুলো আস্তে আস্তে স্কিন কালারটা হচ্ছে, কিন্তু আগে থেকে ছড়াই যাচ্ছে না, ওটাতে চারপাশে বেড়ে যাচ্ছে না, বাড়তিছে না, আগের থেকে অনেকটা ইমপ্রুভ। এখন দেখি পিওর হোমিওপ্যাথিতে কীভাবে আরোগ্য করা যায়। ধন্যবাদ।